এই সম্মানিত ভিউয়ার্স, ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদেরকে দেখেন এবং আমাকে যারা দেখেন, আজকে আমরা এসেছি বুইংচং বগুড়া বেরিবাদে। কি নিয়ে আসছে? ক্ষতিগ্রস্তদের আমরা ত্রাণ সহযোগিতা করব, আর সেই ক্ষতি কি পরিমাণ ক্ষতি, কিভাবে ক্ষতি হয়েছে, কি ভয়াবহতা রূপ নিচ্ছে সেটা দেখার জন্য আমরা আসছি এখানে। যারা আমাকে সবসময় নিয়মিত দেখেন, আমরা আসছি মানবাধিকার কমিশনের পক্ষ হতে। আমরা এই এলাকাটা ভিজিট করতেছি এবং দেখতেছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ, এবং যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুসারে তাদেরকে আমরা সহযোগিতা করব। ওই সাইডে কি আরো কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? ঘর ক্ষতি হয়েছে? পরিদর্শনে আছে, মানে ওনারা যদি ঘর দেয় তাহলে ওনারা যদি কিছু খাটমাট কিনা দেওয়া যায় বা না ক্ষতির পরিমাণটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এটা কিন্তু এই যে পিচ ঢালাই রাস্তা ছিল, সেই রাস্তাটাও কিন্তু ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে। এদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা আমাদের কমিশন টিম যারা আসছি এখানে, আমরা দেখতেছি যে কি করা যায় এবং কাকে কাকে দেওয়া যায় সেই লিস্ট এখানে করা হচ্ছে। আমাদের টিম পর্যবেক্ষণ করতেছে এবং কিভাবে মানুষকে দেওয়া যায় সহযোগিতা, সেই চিন্তাভাবনা আমরা করতেছি। এবং আমাদের এখানে সবাই কিন্তু পরিশ্রম করতেছে, আমাদের সবাই কিন্তু মানবাধিকার কর্মী। হ্যাঁ, পর্যবেক্ষণে আছি, পর্যবেক্ষণ করে দেখতেছি কার কি সমস্যা। ওই সমস্যা অনুযায়ী দেখে আমরা আমাদের লরি আসতেছে, পিকআপ আসতেছে, তারপর আমরা ইনশাআল্লাহ বিলি করা শুরু করব। জি, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, সবাই কিন্তু কাজ করতেছে। খন্দকার ইউসুফ আছে, আমরা সবাই কিন্তু। আর পাশাপাশি কিন্তু দেখেন ভয়াবহতা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, খুবই খারাপ অবস্থা। এদিকে রাস্তা ছিল। হ্যাঁ, সবাই এদিকে যান। হ্যাঁ, এদিকে একটা রাস্তা ছিল, রাস্তাটা নষ্ট হয়ে গেছে। একটা দেখেন, যান 2-4 জন যারা যাবেন দেখ। তুমি আবার ব্যাক করবে না এখানে? হ্যাঁ, ব্যাক করবে তো। এদিকের অবস্থাটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম, যে যেভাবে পারেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। পিচ ঢালাই রাস্তার অবস্থা দেখেন, এদিকের যে ভয়াবহতা, এটা আসলে না আসলে আমরা কেউ অনুভব করতে পারতাম না। প্রত্যেকটা বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত, এই এলাকার সব ক্ষতিগ্রস্ত। দেখেন, এখনও কিন্তু সেই ভয়াবহতার সেই চিহ্নটুকু কিন্তু এখনও আছে। দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এদিকে বুড়িচংয়ের এদিকে কিন্তু অতটা দেখি নাই। কিন্তু আমার মেন বাড়ি, আমার স্বামীর বাড়ি নোয়াখালী, কিন্তু আমার পানির ভিতরে এখনো ঘর বাসতেছে। এখন পানি নাই কোনো জায়গায়, এখন কোনো জায়গায় পানি নাই। আমার স্বামীর প্রতিবন্ধী দেখে আমি নিয়ে তাকদা বাইরে হয়ে আসি উঠছি। হারেলো আমি কই যাবো, কই কি করবো বুঝছেন। আমি আইয়া আমি 800 নিচ্ছি, আমি এই আসে আইয়া খেলাটা আইয়া স্কুলে। আমার মেন বাড়ি, আমার বাবার বাড়ি হলো বড়শাল বাজার। এখন কি সাহায্য আপনাকে জনগণ দিচ্ছে না দেয় না, কোনটা? না, পাই না আমি। আমারও দেয় না, কই ওই যে আমি অস্থানীয়। বন্যা হওয়ার পর থেকে আপনি একবার পাননি, কোনো কিছু পাননি? বন্যার ভয়াবহতাটা দেখেন যে কি পরিমাণ ভয়াবহ হয়েছে এই অঞ্চলে। বন্যার ভয়াবহতা দেখেন, কত বড় বড় গাছ, তারা পানির স্রোতে এই গাছগুলো উঠাই নিয়ে আসছে। তাহলে বোঝা যাচ্ছে যে এর ভয়াবহতার রূপটা ছিল অনেক ভয়ঙ্কর। আমি যদি এইভাবে দেখাই, এই গ্রামের অনেক বড় বড় গাছগুলো দেখেন এইভাবে এই বন্যার স্রোতে উঠিয়ে নিয়ে আসছে। এই গ্রামটা পুরাটাই ক্ষতিগ্রস্ত। যারা আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।